আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে সজনে ডাঁটা দিয়ে মাছ রান্না করে দেখাবো। ভীষণ মজার একটা রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। এভাবে সজনে ডাঁটা দিয়ে মাছ রান্না করে দেখবেন, সবাই আঙ্গুল চেটে পুটে খাবে, এতটা মজার হয় খেতে। সজনে ডাঁটা দিয়ে মাছ রান্না করার জন্য প্রথমে মাছগুলোকে ভেজে নিব। মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে তারপর আমি ভেজে নিচ্ছি। মাছগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এগুলোকে উল্টিয়ে দিয়েছি। এইভাবে লাল লাল করে মাছটাকে ভেজে নিতে হবে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব। পেঁয়াজটা আবার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে আর এরকম ওপর থেকে তেলটা ভেসে উঠবে, তখন বুঝে নেবেন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আগে থেকে যে আমি সজনে ডাঁটা আলু কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিব। সজনে ডাঁটা আর আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। সজনে ডাঁটা আর আলুটাকে আমি 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর এখানে আমার ডাঁটাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে তারপর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে মাছ দিয়ে দিব। এবার আগে থেকে যে মাছটা ভেজে রেখেছিলাম এই মাছটা এর মধ্যে দিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব ঝোলটা গাঢ় হয়ে যাওয়া পর্যন্ত। এভাবে সজনে ডাঁটা দিয়ে মাছ রান্না করে দেখবেন, সবাই আঙ্গুল চেটে পুটে খাবে, এতটা মজার হয় খেতে। আমি ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে সজনে ডাঁটা দিয়ে একবার মাছটা রান্না করে দেখবেন, এটা দুপুরে গরম ভাতের সঙ্গে অসম্ভব মজা লাগে খেতে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আজ এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।